নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলের আরেকটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে একটা খুব সহজ এবং স্বাস্থ্যকর রেসিপি, লাউ দিয়ে মাছের ঝোল। খুব কম মশলায় ও খুব কম উপকরণে এই রেসিপিটা আমরা করে দেখাবো। এটা আপনারা গরমে খেলেও ভালো লাগবে বা অসুস্থ মানুষের জন্যও তৈরি করতে পারেন। আর লাউ এমনিতেই শরীর ঠান্ডা রাখে, তো আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমরা 3 টুকরো কাটা মাছ নিয়েছি। আমরা এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা যে কোনো কাটা মাছ ব্যবহার করতে পারেন। মাছের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন, আর সেই অনুপাতে বাকি জিনিসগুলো কম বেশি করতে পারেন। এখানে অর্ধেক লাউ আমরা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব ছোট এবং কচি লাউ আমরা নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী নেবেন। প্রথমেই আমরা মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজতে আপনারা সবাই পারেন, তাই মাছ ভাজাটা আলাদা করে আর দেখাইনি। এবার ওই মাছ ভাজা তেলেই আমরা রান্নাটা করব। প্রথমেই ফোড়ন হিসেবে দিচ্ছি কালো জিরে 1 চামচ, রাঁধুনি দিচ্ছি 1 চামচ, একটা দিচ্ছি গোটা তেজপাতা, কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, 1 চামচ দিচ্ছি গুঁড়ো হলুদ, 1.5 চামচ দিচ্ছি নুন, আর 1 চামচ ভর্তি দিলাম ধনে গুঁড়ো। সব জিনিসগুলোকে আমরা তেলের মধ্যে একটু সময় নাড়াচাড়া করে নেব। এরপর আমরা কেটে রাখা লাউয়ের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। লাউগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমরা একটু সময় এটাকে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। প্রথমে আমরা অল্প একটু জল দিচ্ছি, পরে আমরা গ্রেভির জন্য প্রয়োজনীয় জল দেব। জলটা দিয়ে আমরা লাউগুলোকে বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব। জলটা দিয়ে আমরা বেশ কিছুটা সময় লাউগুলোকে ফুটিয়ে নেব। এরপর আমরা আরও 1.5 কাপ জল এর মধ্যে দিচ্ছি, যতটা আমরা ঝোল রাখতে চাই। কিছুটা জল কিন্তু মাছে টেনে যাবে, সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। এরপর দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো 7 থেকে 10 মিনিট, যতক্ষণ না লাউগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। 7-10 মিনিট পরে আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমরা নুনটা একটু দেখে নিচ্ছি, আর একটু নুন লাগতো, তাই এখানে আমরা স্বাদ অনুযায়ী নুন দিলাম। এরপরে আমরা ভেজে রাখা মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলে দিয়েও আমরা 5-7 মিনিট ফুটতে দেব, যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায় এবং জলটা আর একটু টেনে যায়। বেশ খানিকটা সময় আমরা এটাকে ফুটিয়ে নেব। পাঁচ 7 মিনিট এটা আমরা ফুটিয়ে নিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে আমরা এর মধ্যে একটুখানি কাঁচা আদা ঘষে দেব, তাতে কিন্তু এর ঝোলের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। অল্প একটু আদা আমরা ঘষে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কাঁচা আদাটাকে আমরা ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব, আর আমাদের রান্না কমপ্লিট। লাউ দিয়ে পাতলা মাছের ঝোল দেখলেন আপনারা খুব সহজে এবং খুব অল্প সময়ে কীভাবে তৈরি হয়ে যায়। রেসিপি সম্বন্ধে কোনো মতামত থাকলে আপনারা সেটা আমাদের কমেন্টে লিখে জানাবেন, আর অন্য কি রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাদের লিখে জানাতে ভুলবেন না। যদি আজকের আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন পরিচিতজনদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।